জনরোষ থেকে পালিয়ে ভারতে বসে প্রতিনিয়ত দেশে নানা রকম অস্থিরতা সৃষ্টি করতে শেখ হাসিনা উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ। তার দাবি, প্রতিবেশী দেশ ভারতও চায় না বাংলাদেশের মানুষ ভালো থাকুক, তাই দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রহিম রুমানের প্রতিবেদন। সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকাস্থ ভোলার লালমোহন উপজেলা জাতীয়তাবাদী ফোরাম। সেখানে যোগ দেন লালমোহনের 6 বারের সংসদ সদস্য মেজর হাফিজ। ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার দুর্নীতি লুটপাট এমন পর্যায়ে পৌঁছেছিল যে এখন দেখা যাচ্ছে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হাজার কোটি টাকার মালিক হয়েছেন। অবৈধ উপায়ে অর্জিত এসব টাকা বাংলাদেশে অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করছে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা। এবং এখন দেখা যাচ্ছে এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কালকে দেখলাম তারও 15,000 কোটি টাকা। এইভাবে এত ব্যাপক লুটপাটের শিকার হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ, অকল্পনীয়। একটা প্রতিমন্ত্রী লন্ডন শহরে 360টা বাড়ি, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ, ছেলে জয়, এই বংশ বাংলাদেশের সম্পদ লুটপাট করে সব বিদেশে পাচার করে দিয়েছে আর ভারতের দালালি করেছে, যার জন্য আমাদের দেশের মানুষের অনেক কষ্ট হয়েছে গত 16টা বছর। তার দাবি, জনরোষ থেকে পালিয়ে প্রতিনিয়ত দেশে অস্থিরতা সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে শেখ হাসিনা। আগের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী, নৈশ ভোটের প্রধানমন্ত্রী, তিনি ভারতে পলায়ন করেছেন। ভারতে বসে বসে তিনি বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। বহু তাদের অবৈধ অর্থ এবং তাদের আরও সাহায্যকারী দেশ আছে, তারাও তাদেরকে নানাভাবে অর্থবিত্ত যোগান দেয়। এটি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এখন উঠে পড়ে লেগেছে। আমাদের দেশ শান্তিতে থাকুক, আমাদের প্রতিবেশী কখনোই চায় না। এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ইফতারে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানান। আপনিও বিচারপতি সত্তারের মতো অতি দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ করে দেবেন। দেশে যে আইন শৃঙ্খলার যে অস্থিরতা, যে মব জাস্টিসের নামে মানুষের উপর অত্যাচার, বাড়িঘর লুট চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর মানুষের যে ভরসা রয়েছে, সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তা যেন মলিন না হয় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। 5 কোটি টাকার গাড়িতে চলেন, যে 1000 টাকার 500 টাকার শার্ট পরতেন, সেই ব্যক্তিটি এখন 50,000 টাকার শার্ট পরেন। রহিম রুমন, 71, ঢাকা।